হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল সুন্দর ইতিহাসের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন 2024, ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশন 2024। তোমরা যারা কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চাও, তোমাদের জন্য এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে ভিডিওটা দেখে নাও। আর একটা কথা তোমরা শোনো, এই ভিডিওর শেষে 2022 সালের 23তম যে এক্সাম হয়েছিল সেট এক্সাম, সেই এক্সামের 100টি দ্বিতীয় পেপার অর্থাৎ ইতিহাসের 100টি প্রশ্ন কিন্তু এখানে আলোচনা করা হবে। তো চলো দেখে নেব আমরা অরিজিনাল প্রশ্ন থেকে কী ধরনের প্রশ্ন সেখানে এসেছিল। তো 26তম সেট এক্সাম হতে চলেছে, এর জন্য দুই একটা কথা তোমরা আগে শুনে নাও। যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে 1 আগস্ট 2024, অর্থাৎ এই মাসে আগস্ট মাসের অর্থাৎ 1 তারিখ থেকে ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। এই ফর্ম ফিল আপ কিন্তু চলতে থাকবে 31শে আগস্ট পর্যন্ত, অর্থাৎ ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে 31শে আগস্ট 2024। এডিটিং অপশন দেওয়া হবে 9ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত। তোমরা জানো, যদি কারো ফর্ম ফিল আপ করতে গিয়ে ভুল হয়ে থাকে তার জন্য একটা সময় কিন্তু দেওয়া হয় 2 থেকে 3 দিন। সেই 2-3 দিনের মধ্যে তাদেরকে একটা পোর্টাল খুলে দেওয়া হয়, সেখানে তারা তাদের নিজেদের ভুলগুলোকে সংশোধন করে নিতে পারবে। তার জন্য এই 9ই সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর পর্যন্ত একটা ডেট কিন্তু দেওয়া হয়েছে। এবারে এক্সাম যেটা হবে ডিসেম্বরের 15 তারিখে, এক্সাম ডেট হচ্ছে ডিসেম্বরের 15 তারিখে। অবশ্যই তারিখটাকে খেয়াল রেখে আমাদের প্রস্তুতি নিতে হবে। হাতে আর মাত্র 4 মাস 10 দিন মতো সময় রয়েছে। এখান থেকে পড়াশোনা না করলে, এখন থেকে যদি পড়াশোনা না করা হয় তাহলে সেট কোয়ালিফাই করা অসম্ভব হয়ে পড়বে। তাই বলবো তোমরা প্রস্তুতি শুরু করে দাও। তোমাদের জন্য প্রত্যেক দিন একটি করে ভিডিও দিতে থাকবো, 20টা করে কোশ্চেন থাকবে প্রত্যেকটা সেটে। তোমাদের সাথে পরামর্শ চাইব, ইতিহাসের কোন জায়গা প্রাচীন, মধ্য, আধুনিক থেকে শুরু করলে ভালো হয় তা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মনে রাখতে হবে প্রাচীন, মধ্য ও আধুনিক এবং হিস্টোগ্রাফির অংশ থেকে 100টি প্রশ্ন থাকবে কম বেশি। প্রাচীন ভারত থেকে 30টি, তারপরে মধ্য ভারত থেকে 30 এবং আধুনিক ভারত থেকে 30, আর হিস্টোগ্রাফি থেকে 10। এই টোটাল 100টি প্রশ্ন থাকবে। তোমাদের 100টি প্রশ্ন থাকবে 200 নাম্বারের। একটা প্রশ্নের জন্য তোমাদেরকে 2 নাম্বার করে দেওয়া হবে। প্রশ্নপত্রের ধরনটি হবে, ফার্স্ট পেপারে 50টি প্রশ্ন, যার নাম্বার থাকবে 100 নাম্বার। সেকেন্ড পেপারে 100টি প্রশ্ন, 200 নাম্বার, সর্বমোট 300 নাম্বারের পরীক্ষা হবে। ফার্স্ট পেপারে জেনারেল নলেজ থেকে 10টি টপিক রয়েছে এবং সেকেন্ড পেপারে ইতিহাসের উপরে 10টি টপিক রয়েছে। এই টপিকগুলো থেকেই কিন্তু তোমাদের এই প্রশ্নগুলো পরীক্ষায় আসবে। তো আজকে যেটা তোমাদের এই ভিডিওতে দেখানো হবে সেটা হলো 2022 সালের 23তম টেট এক্সাম হবে। এখানে টেস্ট হয়ে গেছে, ঠিক করে নেবে। 23তম টেট এক্সামের প্রশ্নপত্র নতুনভাবে প্রথমবার তোমরা যারা 26তম সেট এক্সাম দিতে চলেছ, তোমাদের জন্য এই প্রশ্নগুলো দেখার একান্ত দরকার। কারণ তোমরা প্রশ্নের ধরনটা জেনে যাবে। তাছাড়া প্রশ্নপত্র ইংরাজি এবং বাংলা দুটি মিডিয়ামে হয়ে থাকে। বাংলাতে তোমরা পরীক্ষা দিতে পারবে। তো চলো প্রশ্নপত্র সেটটি দেখে নিই। 2022 সালে 23তম যে প্রশ্নপত্র সেট, চলো আমরা এবার দেখে নিই। দেখো, পেপার 2 হিস্ট্রি, সাবজেক্ট কোড হচ্ছে 08। এখানে এই কোশ্চেন বুকলেট সিরিজ দেওয়া আছে X এবং কোশ্চেন বুকলেট নাম্বারটা দেওয়া আছে
35638 তো এই প্রশ্নটির কিছু পরীক্ষার্থীদের জন্য নির্দেশাবলী রয়েছে, এগুলো তোমরা সকলেই জানো। তো এগুলো আমি দেখছি না, আমরা ডাইরেক্ট চলে যাব আমাদের প্রথম প্রশ্নতে কি আছে দেখে নাও। 1 নম্বর প্রশ্নতে পেরিপ্লাস অব দ্য ইরিথিয়ান সি এ উল্লেখিত গঙ্গা কোন বন্দর শহরের আর এক নাম? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে, আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সারটা করে দিচ্ছি, তাম্রলিপ্ত। নাহলে অনেকটা লম্বা হয়ে যাবে ভিডিওটা, এটা হবে তাম্রলিপ্ত। 2 নম্বরের প্রশ্ন, কোন গ্রন্থে মাখালি, গসালা এবং মহাবীরের মধ্যে তীব্র দ্বন্দ্বের কথা বর্ণিত আছে? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ভগবতী সূত্র। 3 নম্বর প্রশ্ন, কোন বংশের শাসকরা প্রায়শই দেবপুত্র উপাধি গ্রহণ করতেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, কুষাণ বংশের। 4 নম্বরের প্রশ্ন, চোল সাম্রাজ্যের সাধারণ গ্রামগুলিতে করদাতাদের নিয়ে গঠিত সাধারণ সভার নাম ছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, উর। 5 নম্বরের প্রশ্ন, সাম্প্রতিক সময়ে হরপ্পা সভ্যতায় খোদিত ভিরণ্য প্রত্নস্থানটি নিম্নলিখিত কোন রাজ্যে অবস্থিত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, হরিয়ানা। তারপরে আমরা দেখে নেব 6 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন অঞ্চলে খনন কার্যের সময় কালো এবং লাল রেখাযুক্ত প্রত্ন নিদর্শনের সন্ধান পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অত্রাঞ্জি খেরা। 7 নম্বরের প্রশ্ন, গুপ্ত যুগে বণিকদের প্রধানকে কি বলা হতো? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, স্বার্থবাহ। 8 নম্বরের প্রশ্ন, কোন কম্বোডিয়ান শাসক 1012 খ্রিস্টাব্দে রাজরাজ চোলকে একটি রথ উদাহরণস্বরূপ প্রদান করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, প্রথম সূর্যবর্মন। 9 নম্বর প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন শিলালিপি থেকে রেশম তাঁতিদের একটি বিত্তশালী গিল্ড সংগঠনের ক্রিয়াকলাপ সম্পর্কে জানা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মান্দাসর শিলালিপি। 10 নম্বরের প্রশ্ন, সমুদ্রগুপ্তের ব্যাঘ্র নিধনকারী মুদ্রার বিপরীত দিকে কোন দেবীর প্রতিকৃতি লক্ষ্য করা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দেবী গঙ্গা। 11 নম্বরের প্রশ্ন দেখে নেব, পল্লব মন্দিরগুলির অবস্থান মূলত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কাঞ্চিপুরমে। 12 নম্বরের প্রশ্ন, দণ্ডদাস কথাটির অর্থ? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সাজা প্রদানের উদ্দেশ্যে প্রদেয় দাসত্ব। 12 নম্বরের প্রশ্ন, প্রাচীন ভারতীয় সমাজে রথ কারা নামে পরিচিত ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, চর্মশিল্পে যুক্ত মানুষজন। 14 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন রাজবংশের আমলে বাদল স্তম্ভলিপি পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, পাল বংশ। 15 নম্বরের প্রশ্ন, বৈদিক যুগে লাঙল তৈরিতে ব্যবহৃত হতো? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, উদম্বর কাঠ। 16 নম্বরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন গ্রন্থে সর্বপ্রথম শৈব কবি সংঘের ধারণা
পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তিরুত্তন দর তকাই। তিরুত্তরণ দর তকাই। 17 নম্বরের প্রশ্ন, লাল ছাপযুক্ত বেলে পাথরের ভাস্কর্য নিম্নলিখিত কোন ধারার সংস্কৃতিতে ব্যবহৃত হতে দেখা যেত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, মথুরা। 18 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বৌদ্ধ মঠটি পাল রাজাগণ নির্মাণ করেননি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, নালন্দা। 19 নম্বরের প্রশ্ন, নিম্নে বর্ণিত আধিকারিকদের মধ্যে কে আলাউদ্দিন খলজির বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে যুক্ত ছিলেন না? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, দেওয়ানি মোস্তাখরাজ। 20 নম্বরের প্রশ্ন, মুঘল যুগে মুদ্রাক্ষর ছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সুফি গায়কদের রচনা। 21 নম্বরের প্রশ্ন দেখো, জায়গির জমি যা হস্তান্তরিত করা যেত না তা হলো? অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, ওয়াতন জাগির। 22 নম্বরের প্রশ্ন, দারাশিকো কর্তৃক রচিত কোন গ্রন্থটি আসলে উপনিষদের অনুবাদ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সাকিনাতুল আউলিয়া। 23 নম্বরের প্রশ্ন, মারাঠা শাসন ব্যবস্থায় সরঞ্জাম কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, ভূমি রাজস্ব সংগ্রহকারীকে বেতনের পরিবর্তে দেওয়া জমি। 24 নম্বরের প্রশ্ন, দিল্লির সুলতানি শাসন ব্যবস্থায় যে বিশেষ সেচ শুল্ক জনগণের গড় উৎপাদনের 10% দাবি করত তা হলো? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শিরব। 25 নম্বরের প্রশ্ন, কে আগ্রা শহরের পত্তন করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সিকন্দর লোদি। 26 নম্বরের প্রশ্ন, দেওয়ানি ইস্তিকাক যে দপ্তরকে বোঝাতো তা হলো? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, গরিবদের অর্থনৈতিক সাহায্য প্রদানের দপ্তর। 27 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দ্বিতীয় আকবর শাহ। 28 নম্বরের প্রশ্ন, সুফি ধারণা তারকই দুনিয়ার অর্থ কী? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ইহজাগতিক ত্যাগ ও উদাসীনতা। 28-এর পর 29 নম্বরের প্রশ্ন, হুমায়ুন আফগানদের বিরুদ্ধে প্রথম কোন যুদ্ধে জয়লাভ করেছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, দোরাহ। 30 নম্বরের প্রশ্ন, উত্তর ভারতে ভক্তি আন্দোলনের প্রথম প্রবক্তা ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রামানন্দ। 31 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মুঘল সম্রাট তার দ্বাদশ নির্দেশাবলীর জন্য সুপরিচিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, জাহাঙ্গীর। 32 নম্বরের প্রশ্ন, কোন শিক্ষা সংক্রান্ত প্রতিবেদনে 12+3 বছরের কোর্সের কথা বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, সেডুলার কমিশন। 33 নম্বরের প্রশ্ন, কোন নেতা বারহাইয়া তাল কৃষক আন্দোলনের নেতৃত্ব দেন? তো এই প্রশ্নের
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কার্যানন্দ শর্মা। 34 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত সমাজ সংস্কারকদের মধ্যে কে পশ্চিম ভারতে প্রথম সমাজ সংস্কারক রূপে পরিচিত ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গোপাল হরি দেশমুখ। 35 নম্বরের প্রশ্ন, কোন দিনটিকে INA দিবস রূপে উদযাপন করা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 12ই নভেম্বর 1945। 36 নম্বরের প্রশ্ন, আসামি কি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি একজন কৃষক। 37 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিদ্রোহের সঙ্গে চিতু পাণ্ডে যুক্ত ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ভারত ছাড়ো আন্দোলন 1942। 38 নম্বরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনের ক্রিয়াকলাপ শ্রমিক বিক্ষোভের জন্য 2 ঘন্টা স্থগিত হয়ে যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ কলকাতা অধিবেশন 1928 খ্রিস্টাব্দে। 39 নম্বরের প্রশ্ন, কোন মুঘল সম্রাটের আমলে ভারতে গোঁড়া নকশবন্দি সুফি সম্প্রদায়ের উদ্ভব হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আকবর। 40 নম্বরের প্রশ্ন, খুন্তকট্টি ব্যবস্থা বলতে বোঝায় সম্পত্তির ওপর। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি যৌথ মালিকানার ধারণা। 41 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন কৃষক বিদ্রোহের সঙ্গে অ্যাগ্রেরিয়ান লীগ নামক সংস্থাটি যুক্ত? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ পাবনা বিদ্রোহ। 42 নম্বরের প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় বোম্বাইয়ে কে বেআইনি বেতার সম্প্রচার চালাতেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি উষা মেহতা। 43 নম্বরের প্রশ্ন, শিবাজি রাজ্যাভিষেক হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি রায়গড়ে। 44 নম্বরের প্রশ্ন, বালাজি বিশ্বনাথ কোন মারাঠা শাসকের উপদেষ্টা ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি শাহু। 45 নম্বরের প্রশ্ন, যে শিখ দলপতি 1708 সালে সিরহিন্দ দখল করেন সেখানকার ফৌজদারকে হত্যা করে তিনি হলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বান্দা বাহাদুর। 46 নম্বরের প্রশ্ন, বিখ্যাত একেশ্বরবাদী কবির পেশায় ছিলেন একজন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ তাঁতি। 47 নম্বরের প্রশ্ন, নিজামশাহী রাজবংশের অবস্থান পাওয়া যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আহমদনগর। 48 নম্বরের প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক নিম্নলিখিত কোন অভিযানটি মুলতবি রাখেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি খরাসন। 49 নম্বরের প্রশ্ন, মার্কো পোলো ভারতবর্ষ পরিভ্রমণে আসেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 1294 অব্দে। 50 নম্বরের প্রশ্ন, চরকার প্রথম উল্লেখ নিম্নলিখিত কোন মধ্যযুগীয় সাহিত্যে পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ফুতুউস সালাতিন। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 51 নম্বরের প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে দেশীয় রাজ্যগুলির জন্য পূর্ণ স্বরাজের আদর্শ ঘোষিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে
অপশন বি কলকাতা অধিবেশন 1928 খ্রিস্টাব্দে। 52 নম্বরের প্রশ্ন, 1858 খ্রিস্টাব্দে বাংলার লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ফ্রেডারিক হ্যালিডে। 53 নম্বরের প্রশ্ন, বাংলার যে সুলতান চীনের রাজাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেন তিনি হলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি গিয়াসউদ্দিন আজম শাহ। 54 নম্বরের প্রশ্ন, কে বিধবা পুনর্বিবাহ সভা গঠন করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কারসনদাস মুলজি। 55 নম্বরের প্রশ্ন, ইবন বতুতা নিম্নলিখিত কোন সুলতানের আমলে ভারতবর্ষ পরিভ্রমণ করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মোহাম্মদ বিন তুগলক। 56 নম্বরের প্রশ্ন, বিংশ শতকের প্রথম দিকে দ্য ট্রিবিউন পত্রিকা প্রকাশিত হতো। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি তোমাদেরকে কমেন্ট করে জানাতে বলবো আমি, অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। 57 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত বিপ্লবীদের মধ্যে কে নিখিল বঙ্গ ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সাধারণ সম্পাদক ছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লালা লাজপত রায়। 58 নম্বরের প্রশ্ন, কোন শহরে কায়স্থ পাঠশালা ট্রাক্টস এর সদর দপ্তর অবস্থিত ছিল। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি এলাহাবাদ। 59 নম্বরের প্রশ্ন, 1933 খ্রিস্টাব্দে গান্ধী নিম্নলিখিত কোন সাপ্তাহিক পত্রিকা প্রকাশনা করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি হরিজন। 60 নম্বরের প্রশ্ন, মৌর্যদের অধীনে নিম্নলিখিত কর্মচারীদের মধ্যে কারা জলসেচ ও রাস্তা নির্মাণের কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি এগ্রানময়। 61 নম্বরের প্রশ্ন, আদি মধ্যযুগে সামন্তদের পদবিন্যাস সম্পর্কে কোন গ্রন্থ থেকে ধারণা পাওয়া যায়। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অপরাজিতা পৃচ্ছ। 62 নম্বরের প্রশ্ন, আদি পারস্য সাম্রাজ্যের ইতিহাস সম্পর্কে ব্যাখ্যা করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইতিহাসের জনক হেরোডটাস। 63 নম্বরের প্রশ্ন, ইন্টারলোপার নামে সুপরিচিত ইংরেজ বণিকগণ হলেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি স্বাধীন বণিক সম্প্রদায়। 64 নম্বরের প্রশ্ন, বাংলার কোন বন্দরকে পর্তুগিজরা পোর্তো গ্রান্দে বা গ্র্যান্ড পোর্ট হিসাবে চিহ্নিত করেছিলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি চট্টগ্রাম। 65 নম্বরের প্রশ্ন, জাহাঙ্গীরের রাজদরবারের যে চিত্রকরকে পারস্যের শাহর কাছে পাঠানো হয়েছিল তিনি হলেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিষাণ দাস। 66 নম্বরের প্রশ্ন, মহাত্মা গান্ধী একবারের জন্য জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতিত্ব করেন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি বেলগ্রাম 1924। 67 নম্বরের প্রশ্ন, দাদাভাই নওরোজি ব্রিটিশ পার্লামেন্টের হাউস অফ কমন্সে কোন দলের সদস্য হয়ে নির্বাচিত হন। তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি উদারনৈতিক দল। 68 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বছরে
ইংল্যান্ডে এবং ভারতবর্ষে একই সঙ্গে ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 1922। 69 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন মামলায় কমিউনিস্ট ধারণা ছড়িয়ে দেওয়ার অভিযোগে মুজফ্ফর আহমদ এবং এসে ডাঙ্গে সহ বিভিন্ন নেতাদের গ্রেপ্তার করা হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি কানপুর ষড়যন্ত্র মামলা। 70 নম্বরের প্রশ্ন, ভারতে প্রথম কোথায় ব্রিটিশ কারখানাটি প্রতিষ্ঠিত হয়েছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ সুরাট। 71 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে মন্তব্য করেন যে দ্রুত ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া ছিল ভারতবর্ষকে লেবার দলের বিদায়ী উপহার? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি হাওয়ার্ড প্রাস্টেড ও কার্ল ব্রিজ। 72 নম্বরের প্রশ্ন, মুঘল আমলের কোন সম্রাটের শাসনকালে গড় নির্মাণে বিম ও ব্র্যাকেটের ধারণা জনপ্রিয়তা অর্জন করেছিল? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি আকবর। 73 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ভাষাগোষ্ঠীকে রাজা কৃষ্ণদেব রায় পৃষ্ঠপোষকতা দিয়েছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি তেলেগু। 74 নম্বরের প্রশ্ন, দিল্লির সুলতানি শাসন ব্যবস্থায় প্রাদেশিক শাসনকর্তাদের বলা হতো? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ওয়ালি বা মুক্তি। 75 নম্বরের প্রশ্ন, নিম্নে বর্ণিত কোন জোড়াটি অসামঞ্জস্যপূর্ণ? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি সতীশচন্দ্র নেচার অফ ল্যান্ড রাইট ইন মোগল ইন্ডিয়া। 76 নম্বরের প্রশ্ন, প্রথম ও দ্বিতীয় তালিকার মধ্যে তুলনা করে নিচে উল্লেখিত সঠিক সাংকেতিক চিহ্ন সম্বলিত উত্তরটি চিহ্নিত করুন। তো এখানে একটি তালিকা এবং 1 নম্বর এবং 2 নম্বর দুটি তালিকা দেওয়া হচ্ছে। কর্নেল টড, জন ম্যালকম, সিআর উইলসন, এম উইলসন, প্রত্যেকজনের একটি করে এখানে বইয়ের নাম দেওয়া আছে। যার সঙ্গে যেটা মিলবে সেটা অবশ্যই তোমাদেরকে সাজাতে হবে এবং সঠিক উত্তরটা নিচে দেওয়া আছে, দেখে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। 77 নম্বরের প্রশ্ন, সিভিলাইজেশন অন ট্রায়াল গ্রন্থটির লেখক কে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ আর্নল্ড টয়নবি। 78 নম্বরের প্রশ্ন, কে ব্রিটিশ সিভিল সার্ভিসকে ভারতের স্টিল ফার্ম এর সঙ্গে তুলনা করেছেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ লয়েড জর্জ। 79 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন স্থানে পঞ্চচূড়ার প্রত্ন নিদর্শন পাওয়া যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি চন্দ্রকেতুগড়। 80 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত ঐতিহাসিকদের মধ্যে কে অরঙ্গজেব সম্পর্কে বলেন যে দাক্ষিণাত্য ছিল অরঙ্গজেবের জনপ্রিয়তা ও শরীরের কবরস্থান? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ভিনসেন্ট স্মিথ। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার।
81 নম্বরের প্রশ্ন, কে বিজাপুরে গোল গম্বুজ নির্মাণ করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মোহাম্মদ আদিল শাহ। 82 নম্বরের প্রশ্ন, ভারতে একটি যথাযথ পুলিশ বাহিনী গড়ে তোলার ধারণাটি কর্নওয়ালিস আমদানি করেছিলেন। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, আয়ারল্যান্ড থেকে। 83 নম্বরের প্রশ্ন, মুদ্রাবিদ্যায় লেজেন্ডস বলতে বোঝায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, মুদ্রায় উল্লেখিত শব্দসমূহ। 84 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত জোড়াগুলির মধ্যে কোনটি সামঞ্জস্যহীন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, আহার সংস্কৃতি, মধ্যপ্রদেশ। 85 নম্বরের প্রশ্ন, 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনে চরমপন্থী নেতারা কংগ্রেসের পরবর্তী সভাপতি রূপে কার নাম প্রস্তাব করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, লালা লাজপত রায়। 86 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত দ্রব্যগুলির মধ্যে প্রধান কোনটি রোম সাম্রাজ্যে প্রেরিত ভারতীয় রপ্তানিজাত দ্রব্য? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, বিলাসজাত পণ্য। 87 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন শিলালিপি থেকে মৌর্য যুগের দুর্ভিক্ষ ও ত্রাণ ব্যবস্থা সম্পর্কে জানা যায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, মহাস্থান শিলালিপি। 88 নম্বরের প্রশ্ন, ভারতবর্ষে কে প্রথম গুহাচিত্র আবিষ্কার করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, A.C.L. কার্লাইল। 89 নম্বরের প্রশ্ন, সমালোচনামূলক ইতিহাস দর্শন বলতে বোঝায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ঐতিহাসিক জ্ঞানের প্রকৃতি সম্পর্কে জানা। 90 নম্বরের প্রশ্ন, পরিবেশের ইতিহাস চর্চা প্রথম যেখানে গড়ে ওঠে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, USA। 91 নম্বরের প্রশ্ন, হিস্ট্রিওফিক্স হিউরিস্টিক্স কথাটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, এক ধরনের তথ্যগত সমালোচনা। 92 নম্বরের প্রশ্ন, নিম্নলিখিত কোন ধারণাটি পঞ্চশীল নীতির অন্তর্ভুক্ত নয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ। 93 নম্বরের প্রশ্ন, সাধারণভাবে ইতিহাসের পুনর্নির্মাণ বলতে বোঝায়? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, তথ্য এবং ব্যাখ্যার মধ্যে সঠিক সমন্বয়। 94 নম্বরের প্রশ্ন, কাকে মানবতাবাদের রাজপুত্র বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ইরাসমাস। 95 নম্বরের প্রশ্ন, নিম্নে বর্ণিত নেতাদের মধ্যে কে জট নিরপেক্ষ আন্দোলনে সামিল হননি? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, নেলসন ম্যান্ডেলা। 96 নম্বরের প্রশ্ন, নিম্নে বর্ণিত কোন গ্রন্থে চার্চ ইতিহাস দর্শনের সারবস্তু সম্পর্কে জানা যায়? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সিটি অফ গড। 97 নম্বরের প্রশ্ন, বিজ্ঞানসম্মত পদ্ধতিতে হুবহু অতীতের ইতিহাস তুলে ধরাই ঐতিহাসিকদের কাজ, কে এই মন্তব্য করেন? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, লিওপোল্ড ভন র্যাঙ্কে। 98 নম্বরের প্রশ্ন, ইতিহাসে নৈরব্যক্তিকতা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, একটি বিতর্কিত বিষয়। 99 নম্বরের প্রশ্ন, চুঁইয়ে পড়ার তত্ত্ব,
এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ম্যাকলের প্রতিবেদনে পাওয়া যায়। আজকের শেষ প্রশ্ন, 100 নম্বরের প্রশ্ন, হোয়াই আই অ্যাম অ্যান অ্যাথিস্ট গ্রন্থটি কার রচনা? তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, ভগৎ সিং। তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো? অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবে এবং বন্ধুদেরকে বেশি বেশি শেয়ার করে দেবে। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে অন্য একটি নতুন ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।